মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এত অত্যাচার করতে লাগলো, এত মার মারতে লাগলো। বেলাল আঘাত আঘাত বলে আওয়াজ দিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেলাল মারা যাব, আমি বেলাল দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ এবং আমার হাবিবুল্লাহকে আমি ছাড়বো না। এ নওজোয়ান তরুণ যুবকেরা, 1 তারিখে উমাইয়া হযরতে বেলালকে ধরে ধরে মারতে লাগলো। বেলাল গুনগুন করে কাঁদতে লেগেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। পাশ দিয়ে আবু বকর হুজুর যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক কান্নার আওয়াজ পেয়ে চলে গেল। এই উমাইয়া, কেন আমার বেলালকে ধরে ধরে মারে? বেলাল তো অন্যায় করেনি গো, বেলাল তো দুঃখ দেয়নি গো, বেলাল কারো কষ্ট দেয়নি রে। আমার বেলাল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা শুধু পড়েছে। বেলাল আল্লাহকে আল্লাহ বলে, রাসূলুল্লাহকে নবী বলে মেনেছে। কেন বেলালকে এত মার মারে? বেলালের শরীর দিয়ে রক্ত ঝরে যায়। এই উমাইয়া, কি নিবি তুই একবার আমাকে বল, কত টাকা নিবি একবার বল। উমাইয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেল, বেলালকে কিনে নিয়ে হযরতে বেলালকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, বেলালকে এত মার মেরেছে, বেলালকে এত কষ্ট দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ তাই বেলালকে উমাইয়ার থেকে এত দিরহাম দিয়ে কিনে নিয়ে হুজুর আপনার কাছে নিয়ে এলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বেলালকে আজকে সবার সামনে আমি আবু বকর ঘোষণা দিয়ে দিলাম, বেলাল আমার থেকে আজ থেকে আমি আজাদ করে দিয়েছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, মার খাওয়া বেলাল, চাবুক খাওয়া বেলাল, হযরতে বেলাল যখন রাসূলুল্লাহর কাছে জায়গা পেয়ে গেল, মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনের দরকার, আল্লাহ নবী বেলালকে ডাক দিলেন, ও বাবা বেলাল, মসজিদুন নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে বাবা আজান দিতে হবে তোমার। হযরতে বেলাল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না, এটা আমি সম্ভব নয়, হুজুর আমার দ্বারা হবে না। রাসূলুল্লাহ বললেন, বাবা বেলাল, আজান দাও বাবা, তোমাকে মুয়াজ্জিন হিসাবে আমি সিলেক্টেড করলাম, আজান দিয়ে দাও। এ নওজোয়ান তরুণ যুবকেরা, হযরতে বেলাল মেম্বারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন আল্লাহু আকবারের ধ্বনি তুলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বেলালের আওয়াজ আল্লাহ তাআলা 7 তবক আসমান ভেদ করে আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, বেলালের আওয়াজটা আল্লাহ পাক কুদরতি কানে শুনতে পেয়ে গেল। হযরতে জিবরিলকে পাঠিয়ে জানিয়ে দিল, এই জিবরিল চলে যাও, হাবিবুল্লাহর কাছে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক বেলালের আজানটাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলে, কোথা থেকে বেলাল কোথায় গেল? বেলালের এই জায়গায় নিয়ে যাওয়ার মূলত হচ্ছে বেলালের ইমানি পাওয়ার। জোরে বলে, এই ইমানি পাওয়ার বুঝতে পারছেন? আল্লাহ মানি, নবী মানি, হিন্দুও মানে, আপনিও মানেন, ঠিক না বেঠিক? তার মানা আপনার মানা আলাদা। আল্লাহ মানি, নবী মানি, এই মানা মানেই হলো এটাই, নামাজটাকেও মানা, রোজাটাকেও মানা, হজটাকেও মানা, যাকাতটাকে মানা, ন্যায়টাকে মানা, সত্যটাকে মানা, মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যকে কায়েম করা, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা। জোরে বল। ও বুকে আর ঠোঁটে রয়ে গেল, ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় রয়েছে বলেন? বুকে আর ঠোঁটে। এটা মানা নয়, অসম্পূর্ণ।
এই জন্য ইমানদারকে একটা জায়গায় কোরআনে বলেছে, এই ইমানদার, আমি তোমাদের বলছি, বেঈমানকে নয়, ঈমান ওয়ালু যারা যারা আমাকে বিশ্বাস করেছো তাদেরকে বলছে, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামে সম্পূর্ণ ঢোকো। তাহলে ইসলামে ইমানদারকে ইসলামে ঢুকতে বলেছে, তাহলে সম্পূর্ণ ঢোকা মানে যিনি সম্পূর্ণ ঢোকে তিনি তো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নিষেধের ওপরে জীবন তৈরি করে, অর্থাৎ সে মিথ্যা বলে না, হারাম খায় না, ওয়াইয়াতি শয়তানি করে না। জি, কেন? তিনি ইসলামের ভেতরে সম্পূর্ণ দাখিল হয়ে গেছে। তাই ইসলামের ভেতরে সম্পূর্ণ দাখিল হতে গেলে আর্থিংয়ের গোড়ায় পানি দিতে হয়। যেমন মিলাদ আজকে দেওয়া, সুবহানাল্লাহ বলা, এটা পানি। আর সব থেকে ভালো আপনার কি বলে আসসালাত, যদি ওই পানিটা গোড়ায় ঢালা যায় ইনশাল্লাহ ভোল্টেজটাও বেড়ে যায়। কথা কি ক্লিয়ার নাকি বোঝা যাচ্ছে না? আরে ভাই, মিলাদের টাকা বেঁচেছে, ওই টাকালে ছেলেরা দিঘায় বেড়াতে গেছে, এর থেকে দুঃখজনক আর কি হয়? বুঝতে পারেন নাকি? মিলাদ দিয়েছে, 11,000 12,000 টাকা বেঁচেছে, ওই টাকা নিয়ে স্করপিও ভাড়া করে দিঘায় গেছে, আর এই ঢেউয়ে লাভ মারছে। টাকাটা কিসের? কথা বলে না, মিলাদের টাকা। তাহলে মিলাদের টাকা হলে ওরা দিঘায় ফুর্তি করছে, তাহলে আপনি ওকে মুসলমান বলবেন? কথা বলে না তো। মুসলমান মুসলমান আলাদা আর ইমানদার আলাদা। আল্লাহ নবী কোরআন মানে যারা, এরা ইমানদার। আর আল্লাহ নবী কোরআন মানার পরে নামাজ রোজা হজ যাকাত যারা তারা জীবনে করে, এরা হলো মুসলমান। জোরে বলুন। ইমানদারের অভাব নেই, মুসলমানের অভাব। কারণ মুসলমান হারাম খায় না, মিথ্যা বলে না, চুরি করে না, কারো মেরে খায় না, কারো জমি ভাগ রেকর্ড করে না। একজন মুসলমান আমিনকে ঘুষ দিয়ে চাস্তো ভাইয়ের ভিটে বাড়ি কখনো দু হাত বাড়িয়ে নেয় না। জি, যারা নেয় তারা মুসলমান না। কথা রাগ হচ্ছে? কি রাগ করবে? মসজিদে পয়সা দিতে গিয়ে পুরো খামচা মেরে তুলে পকেটে ভর নিয়েছে। কোথায় ওয়াজ করবে তুমি? মসজিদে পয়সা দেয় তো কোটোয়, কোটোয় দেয় তো পাং করতুলে। এই লাউহাটি যে বড় জামে মসজিদে যান না, রাস্তার ধারে, এ দেখেননি, নামাজ পড়লো, অজু করলো, নামাজ পড়লো, 4 রাকাত নামাজ পড়েছে, নামাজ পড়ে এদিক ওদিক দেখেছে, দেখে টেকে নিয়ে কি করলো, ব্যাগ থেকে একটা পেলাস নাকি বার করেছে। কি গো, পেলাস নাকি বার করেছে, করে ওই মসজিদের যে বাক্স ছিল ওইটাকে ভেঙেছে, সব পয়সা ব্যাগে ভরে নিয়ে আল্লাহর ওলি কেটে পড়েছে। মুসলমান বলবে? কথা বলে না। মুসলমানের কাজ করে না। মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, 33,000 ভোল্টেজের ঈমান ওয়ালুর কথা বললাম, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে আমি আপনার কি বলে 440 ঈমান ওয়ালুর কথা বলবো। প্রাণে বিধ্বস্তকে হযরতে বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান হযরতে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে হুজুর আমার নদী পথ দিয়ে হেঁটে যায়, ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই একটা ফল দেখতে পেয়ে গেল, ভেসে যাওয়া ফলটা তুলে নিল, হুজুর আমার ফলটাকে ফেললো। খাওয়ার পরে হুজুরের ভেতরে এমন একটা ঝটকা দিল, এমন একটা ব্যথা দিল, এমন অনুশোচনা হলো, আবু সালেহ কার গাছের ফল তুই না বলে গেলে জবাব দিয়ে হতে হবে। হয়তো যদি তুই আটকে যাস, আল্লাহর কাছের জন্য ধরা পড়ে যাস। হুজুর আমার কাঁদতে লেগেছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, হযরতে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না গো, সোজা চলে গেল ওই বাগানওয়ালার বাড়িতে। বাগানওয়ালার কাছে গিয়ে বলতে লেগেছে, এই বাগানওয়ালা রে, আমাকে আল্লাহর
রাস্তায় মাফ করে দাও, কেননা তোমার একটা ভেসে যাওয়া ফল আমি আবু সালেহ খেয়ে ফেলেছি। হযরত আবু সালেহ কথাটা বলার কারণে বাগানওয়ালা বুঝতে পেরে গেল পৃথিবীর জমিনে এমন ওই হীরের টুকরো এখনো রয়েছে গো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আয় আবু সালেহ শুনে রাখো, ক্ষমা করে দেব, কিন্তু না না না, আমার বাগানে 12টা বছর তোমাকে পানি তুলতে হবে। যদি তুমি পানিটা তুলতে পারো তাহলে আমি বাগানওয়ালা বলে দিলাম ওই ব্যাপারটা নিয়ে আল্লাহ রাস্তায় তোমাকে ক্ষমা করে দেব। ফল কটা কথা বলে না, গাছ থেকে পেড়ে খেয়েছে। সাহাবা শোনেন বুঝিয়ে দে, সাহাবা হুজুরদের ইমানি পাওয়ার 33,000 ভোল্টেজ। জোরে বলুন। অন্যায় যাওয়ার আগে অন্যায় পুরো ধ্বংস হয়ে যাবে। জোরে বলে। আর 440 ইমানি পাওয়ার, এই আমাদের মতো মানুষ, বড় পীর সাহেবের আব্বার কথা বলছি, শুনছেন আপনারা? মাঝে মাঝে উদাহরণ দিয়ে ওয়াজ করি যে বাপ এই কিছু লাইট আছে, ধরেন এই ল্যাম্পটা, এটা 440-তেও জ্বলে, আবার ব্যাটারিতেও কথা বলে, টোটোর ব্যাটারি ধরে নেন, জ্বলে কি জ্বলে না? জ্বলে। এখন যদি এই ব্যাটারিতে জ্বলা অবস্থায় ধরেন তারটা খুলে গেল, আপনাকে যদি বলি বাবু তারটা জুড়ে দাও, পারবে কি পারবে না? সাড়া দেন, পারবে তো? অসুবিধা হবে? ঝটকা খাবে? হবে না। আর যদি 440-তে জ্বলা অবস্থায় যদি তার খুলে যায় আর আপনাকে যদি বলি বাবু একটু অজু করে যাও, একটু সাড়া দেন, কি হবে? ঝটকা খাবে। হয় ইন্নালিল্লাহ, নাই আলহামদুলিল্লাহ, হয় 4 দিন 7 দিন, নাই আলহামদুলিল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বোঝা গেল ব্যাটারিতে এই আলো জ্বলে, আবার আপনার 220 আর 440-তে এই আলো জ্বলে, কিন্তু 440 220 ঝটকা আছে, আর ব্যাটারির এই আমরা ইমানদার এই দুই কোয়ালিটি মার্কা নবীর উম্মত, বুঝলেন না? একটা হচ্ছে ব্যাটারি মার্কা, আর একটা হচ্ছে বলেন না এই 440 মার্কা। এই 440 মার্কা কারা আর ব্যাটারি মার্কা কারা? এই আমার বক্তব্য যদি মাথা মারেন বুঝতে পেরে যাবেন। একজন 440 ইমানি পাওয়ার আল্লাহওয়ালার কথা বলছি, আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা। তাহলে কারো গাছ থেকে পেড়ে খায়নি, ভেসে যাওয়া ফল হুজুর আমার কি করলেন? এই শুনছেন? খেয়ে ফেললেন। এই খাওয়ার পরে এমন ঝটকা লাগায়, ঝটকায় মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা যখন ঈমানের কলমাটা পড়ে নিল, ঈমানের কলমা পড়ে নেওয়ার পরে পৃথিবী জমিনে তাদের ওপর অনেক অত্যাচার হয়েছিল, অনেক জুলুম হয়েছিল, অনেক মার হয়েছিল, কিন্তু আমার নবী সাহাবায়ে কেরামেরা তারা আল্লাহ নবীর উপরে যে ঈমান, আল্লাহর উপরে ঈমান, এত মার খাওয়ার পরেও তারা ঈমান থেকে এক চুল সরে যায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মক্কার কুফার কুরাইশরা শুনে রাখ, জীবনটা চলে যাবে, জীবনটা বেরিয়ে যাবে, মারকে হাড় হাড্ডি আলাদা হয়ে যাবে, চামড়াগুলো সব উঠে যাবে, তথাপি যে আল্লাহকে আল্লাহ বলে, যে নবীকে নবী বলে মেনেছে, ওই আল্লাহকে আমি ছাড়বো না, ওই রাসূলকে আমি ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দেব না। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা মার খেয়েছে, কিন্তু তারা এক চুল সরে যায়নি গো। মদিনার মসজিদ নবী শরীফের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে এত অত্যাচার, হযরতে বেলাল মার খেতে লাগলো, একটার পর একটা চাবুক মারে। এ বেলাল কলেমা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। বেলাল বলেছিলেন না না, আমি বেলাল
জীবন দিয়ে দেব, আমি বেলাল মারকে শেষ হয়ে যাব। তথাপি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিলাল এই কলেমা আমি ছাড়বো না। এ নওজোয়ানেরা, বিলালের উপরে এত অত্যাচার করা হলো, বিলাল চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, বিলালের উপরে আঘাত আসে, বিলালের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, শরীর দিয়ে রক্ত গড়িয়ে যায়, কিন্তু বিলাল তাদের মারের পরোয়া করেনি গো। আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিয়েছে, আঘাত আঘাত বলে আওয়াজ দিয়েছে। বিলাল তোমার খাওয়ার পরেও আমার বেলাল আল্লাহ এবং আমার রাসূলুল্লাহকে কখনো এক জানরা ভুলে গেলেন না। জোরে বলেন না কেন কেন, কারণটা কি বলেন তিনি? ইমানি পাওয়ার অনেক, জোরে বলুন। 33,000 ভোল্টেজ, আর আমাদের লো ভোল্টেজ। কি ভোল্টেজ? এই জন্য নামাজও পড়ছে, সুদও খাচ্ছে, আছে না নেই? নামাজও পড়ছে, হারাম, মিথ্যা, চুরি, জেনা, ব্যভিচার, মেরে লওয়া, কেড়ে লওয়া, ঘুষ, বাপকে মারে, মাকে মারে, আবার মাথায় করে ফল নিয়ে, সবজি নিয়ে ফুরফুরা হুজুরের দরবারে। এদিকে বাপ মায়ের সাথে সম্পর্ক নেই, বাপ মাকে খেতে দেয় না, বাপ মাকে পড়তে দেয় না, বইয়ের কথা নিয়ে শাশুড়ি বউ গন্ডগোলে, স্বামী বইয়ের কথা অ্যাকসেপ্ট করে ওই বাপ মাকে সাইড করে দিয়েছে, অথচ ফুরফুরায় যাচ্ছে পাগড়ি বেঁধে, নারে তাকবীর আল্লাহু আকবার। ও মরবে আর কবরে দিয়ে আসবে, যে যার কেটে পড়বে, কবরে শুধু পাস পড়া আরম্ভ হবে, কোন হুজুরের দোয়ায় ক্লিয়ার হবে কথা বলে না। তুমি মিলাদ শুনবে, সব করবে, অথচ তোমার ভেতরেই থাকবে দুর্বল ইমানের। এটা একটা নমুনা। মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী তাই বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা সময় আসবে গো, এমন একটা দিন আসবে গো, আমার উম্মত বড় গুনাহগার হয়ে যাবে, আমার উম্মত বড় সিয়াকার হয়ে যাবে। তাই আমার উম্মতটা সকালবেলা যদিও ইমানদার ছিল, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা যদিও ইমানদার ছিল, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মতের ভেতরে এমন সময় চলে আসবে, আল্লাহ নবী তাই বললেন, সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা বেঈমান, আবার সন্ধ্যাবেলা বেঈমান, সকালবেলা ইমানদার হয়ে উঠবে। এমন কথা, এমন কাজ, এমন কিছু করবে যে আমার উম্মতিটা এরা বেঈমান হয়ে যাবে। সমাজের বুকে রাসূলুল্লাহর কথাটা যদি এইভাবে রাখা যায়, আল্লাহ নবীর কথাটা মিলে যাচ্ছে, রাসূলুল্লাহর কথাটা পরিষ্কার হয়ে গেল। আমাদের সমাজ এই জন্যে হয়তো আমরা ইমানদার মনে হয়, কিন্তু এমন কথা কাজ কাম আমাদের ভেতরে রয়েছে, না না আপনার ইমানটা চলে যাচ্ছে। ইমাম সাহেব মানা করলো, বাবা সুদ তুই খাবি না রে, সুদ খাওয়াটা কোনো খারাপ। সঙ্গে সঙ্গে জবাব দিল, আমি খাচ্ছি তোমার বাপের কে, আমি আমারটা বুঝে নেব, সুদ আমি এসব মানি না। এই কথাটা বলার কারণে তার ইমানটা চলে গেল। ছেলেগুলো আজকে সারাদিন কাজ কাম করতে যায়, সন্ধ্যার সময় যখন ফিরে আসে দেখতে পাওয়া গেল ওই ছেলেগুলো বাজারে গিয়ে লটারি কাটতে লাগলো। তাকে যখন মানা করা হলো এটা কোনো হারাম চলবে না, ওই ছেলেটা বলতে লাগলো, আমার পয়সায় আমি কাটবো, আমার তোমার তা থেকে, এটা আমার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল ব্যাপার, ওসব হারাম টারাম আমি বুঝি না। সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেল। আর আল্লাহ নবী তাই জানিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল তাই বলে দিয়ে গেছে, এমন সময় আসবে রে যে সময়ে কিনা সকালবেলা যদিও মুমিন ছিল, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। তার কারণ হলো একটাই, ইমানটা বড় দুর্বল। কচুর পাতায় পানি দিলে যেমন টলমল করে, ঠিক আমাদের ইমানটাও
কেমন টলমল করছে। এ নওজোয়ান যুবকেরা, তরুণ আব্বারা, আপনাদেরকে আমি বলে যাব, আজকে ইমানটা আর ভোল্টেজ বাড়ানোর জন্য মাহফিল দিনের ব্যবস্থা করেছে। এখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে গোড়ায় পানি দিলে আমাদের ইমানি পাওয়ারটা বেড়ে যায়, ওই কাজটা কাল থেকে আপনাকে আমাকে করতে হয়। আপনি যদি না করেন তাহলে মনে রাখবেন আপনি ইমানদার হয়ে দুনিয়ার মানুষের কাছে মুসলমান হয়ে থাকবেন। আমার আল্লাহ পাক বলে দিলেন, না না, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন আর ইনসানকে দিয়ে আমার জাহান্নাম ভর্তি করে দেব। কারা জাহান্নামায় যাবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে ইমানদারটা আমি আল্লাহকে নিয়ে ভাবে না, আমাকে নিয়ে স্মরণ করে না, আমাকে নিয়ে তার অন্তরে জায়গা দেয় না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তার বডি দিয়েছিলাম, যে বডিতে দুটো চোখ দিয়েছে, ওই চোখ দিয়ে আমার বিনা কুড়ি আসমান দেখবে, আমার নিয়ামত দেখবে। কিভাবে আমি আল্লাহ দিন থেকে রাত তৈরি করি, আবার রাত থেকে আমি আল্লাহ দিন তৈরি করি। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি, জিন্দা থেকে মুর্দা বানায়, আবার মুর্দা থেকে জিন্দা বানায়। হে নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ পাক বললেন তোরা দেখ, আর আমি আল্লাহ আমাকে নিয়ে তোরা ভাব, আমাকে নিয়ে ভাবতে ভাবতে অন্তরে জায়গা দে। কিন্তু না না, আমার জমিনে কেন আমার দেওয়ারে যে সব কিছু নিয়ামত পাওয়ার পরে ওই বান্দাটা আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, এরা কোনো জাহান্নামে। আল্লাহ পাক তারপরে জানিয়ে দিলেন, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুটো কান দিয়েছিলাম, যে কান দিয়ে আমার দ্বীনের কথা শুনবে, ইসলামের কথা শুনবে, শরীয়তের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, সব কিছু শুনলো বটে, শোনার মতো এরা শুনলো না। এরা হারামের কথা শুনেছে, কিন্তু না না, এরা হারাম শোনার মতো শোনেনি, যার কারণে শোনার পর হারাম কাজ, সুদের কথা শুনলো, লটারির কথা শুনলো, অন্যায়ের কথা শুনলো, মদের কথা শুনলো, সব শুনে নিয়ে তারপরেও যারা মদ খায়, গাঁজা খায়, লটারি কাটে, যারা কিনা অন্যায়গুলো করে, আল্লাহ বললেন এলা হলো জাহান্নামে। শুধু জাহান্নামী বললেন না, উলাইকা কাল আনাম, এরা কোনো চতুষ্পায়ের জানোয়ার। শুধু জানোয়ার বললেন না, বালকম আদাল, এরা কোনো তার থেকেও খারাপ। কেননা উলাইকা হুমুল গাফিলুন, আমি আল্লাহ আমারকে আর আমার থেকে এরা দূরে চলে গিয়েছিল, ভুলেছিল, এই জন্য এরা জাহান্নামী, চতুষ্পায়ের জানোয়ার। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আজকে যদি ইমানি পাওয়ারটা আমাদের ঠিক থাকতো, তাহলে আমরা এই সমস্ত অন্যায় কাজ করতে পারতাম না। মুসলমান হয়ে আল্লাহ দরবারে আমরা কবুলিয়াত হয়ে থাকতাম। হযরতে বেলালের গলায় রশি দিয়ে টেনে টেনে নিয়ে গেল, মরুভূমি পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে বেলালের গলা থেকে রশিগুলো উলঙ্গ করে গরম উত্তপ্ত পাহাড়ের মাথায় উলঙ্গ করে শুইয়ে গরম পাথরটা বেলালের বুকে চাপিয়ে বলেছিল, আয় বাবা বেলাল, একবার কলেমা এবারে ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দাও। হযরতে বেলাল বলেছিল, শুনে রাখ, আমি যদি আমার আজকে এখানে জীবনটা বেরিয়ে যায়, আমি বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়ব না। আরো জোরে বলে, তুমি এমন নিম ছেঁচড়া, বিনা কারণে সব ছেড়ে দিলে। তিনি খাওয়ায়, তিনি পড়ায়, তিনি এই গাড়ি বাড়ি বিল্ডিং কে দিয়েছে বলে? কথা বলে না কে? সেই খোদার থেকে দূরে এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? যা খুশি তাই করছে। সেবারে বললো, হুজুর লটারি কাটতে গেছে অজু করে। কি করে? হাই দেখেন, লটারি কেউ অজু করে কাটে কেন রে? না, এতদিন কাটছে, পড়ে না, যদি লেগে যায় আবার বিসমিল্লাহ তার সাথে। কি ইমানদার বলবেন না কি বেঈমান বলবেন? একে
হ্যাঁ, একজন বেঈমান যা করে এও তাই করে, কোনো ডর নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ফিকির নেই, কোনো আত্মসমীক্ষা অ্যানালাইসিস ভেতরে পাওয়া যায় না। বছরে একবার মিলাদ দেয়, 1000 টাকা চাঁদা দেয়, সুবহানাল্লাহর আওয়াজ তোলে আর নারে তাকবীর ফুরফুরা বসিরহাট আজমির করে, সারা বছরে যেন বিরাট কিছু করে ফেলেছে। এটা মুসলমানের পরিচয়, এটা নয়। মুসলমানের পরিচয় তখনই পাওয়া যাবে হাইয়া আলাস সালাহ আওয়াজ যখনই কানে পড়বে, সঙ্গে সঙ্গে ওযুটা বানিয়ে আল্লাহর ঘরে গিয়ে কাতারে বসে যাবে। জোরে বলো, তাহলেই বুঝবো তুমি একজন ইমানদার মুসলমান। আর তা না হলে কারেন্ট আছে, ভোল্টেজ মনে আছে তো সাবজেক্ট, কারেন্ট আছে, ভোল্টেজ লো লো লো। তুমি ইমানদার, আমরা ইমানদার, ভোল্টেজ লো। যে মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কার মানুষের জন্য, মক্কার মানুষকে বাঁচানোর ডাক দিল। মক্কার মানুষকে বলতে লাগলো, আয় চলে আয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নে। একবার আল্লাহকে আল্লাহ বলে, আমি রাসূলুল্লাহ, আমাকে নবী বলে মেনে নাও। ওই সমস্ত লাতকে ছেড়ে দাও, উজ্জাকে ছেড়ে দাও, হবলকে ছেড়ে দাও, মানাতকে ছেড়ে দাও, আয় চলে আয়, একবার আমার হাতটা তোরা ধরে নে। এ কথা বলার জন্য আল্লাহ নবীকে তারা পাগল বলল, রাসূলুল্লাহকে ভণ্ড বলল, রাসূলুল্লাহকে জাদুকর বলল, আমার রাসূলুল্লাহকে কাজ্জাব বলে তারা আখ্যায়িত করলো। মুহাম্মাদের কথা চলবে না, মুহাম্মাদের কথা নেওয়া যাবে না। এ বাবা মুহাম্মদ, এসব মক্কার জমিনে চলবে না। আমাদের বাপ দাদা 14 পুরুষের আজকে সেই আনিত দিনগুলো তোমার কথার দ্বারা আজকে তুমি বন্ধ করতে পারবে না। বাবা মুহাম্মদ রে, দুনিয়ায় তোর আব্বা নাই, মা নাই, দাদু দাদি কেউ নাই, আমি তো চাচা আবু লাহাব জাগাল বলছে, এসব কথা তুই বন্ধ করে দে। একবার তুই যেমন ছিলিস তেমন আমাদের দলে চলে আয়। কি নিবি তুই একবার বল। যদি মক্কার যদি সম্রাট তুই চাস, মক্কার সম্রাটের সিংহাসন দেওয়া হবে। সুন্দর নারী পৃথিবীর টপ রাঙ্কের যদি রমণী চায়, সেটাও তোমাকে দেওয়া হবে। মুলকিয়া যদি দরকার হয়, সেটা তোমাকে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, না না না, আমি আপনার ভাতিজা মুহাম্মদ জানিয়ে দিলাম, আল্লাহ আমার উপর দায়িত্ব দিয়েছে একজন অন্যায়কারীকে তাকে ন্যায় পথে ন্যায় পথ দেখানো, একজন হারামখোরকে তাকে হালাল কর বানানো। পৃথিবীর জমিন যার, আইন হলো তার, আমরা যার, সংবিধান ল হলো তার, তিনি অন্য কেউ না, তিনি হলেন আল্লাহ। তার জমিনে থাকবো, তার রেজেক খাবো, তার আইনটা আমরা মেনে চলবো। ও চাচা যান, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আপনার ভাতিজা হয়ে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কারো শক্তি নাই। আমি রাসূলুল্লাহ, একটা মানুষকে আমি আল্লাহর সঙ্গে তাআল্লুক করানো, কোরআনের পথে, কোরআনের সাথে সম্পর্ক, আমি রাসূলুল্লাহ জান্নাতের পথের প্রতীক বানানো, কারো ক্ষমতা নাই এটাকে বন্ধ করা। আমি মুহাম্মদ মার খেতে রাজি আছে, কিন্তু না না না, এটা আমি কখনো বন্ধ করতে পারবো না। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী ওয়াজ করেছে মক্কা জমিনে, একে একে মানুষ ওয়াজ শুনেছে, শোনার পরে তারা ভাবতে লাগলো, তারা অনুশোচনা করলো, তারা অ্যানালাইসিস করলো, তারা নিজেকে ভাবাতে লাগলো, মুহাম্মদ যা বলে সত্য না মিথ্যা, মুহাম্মাদের কথা লজিক আছে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যুক্তি আছে কিনা। আল্লাহ নবীর কথাগুলো তারা ভাবতে ভাবতে দেখতে পাওয়া গেল, একে একে তারা মক্কার কুফার কুরাইশদের মধ্য থেকে রাসূলুল্লাহর কাছে এসে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে এসে তারা যারা বিরোধী করতে, তাদের ভেতরে একে একে চলে আসছে। দেখেন, ওয়াজ শুনেই মানুষ হয়, ওয়াজ শুনে কি হয়,
ওয়াজ শুনে জান্নাতে যায়, ওয়াজ শুনে মুসলমান হয়, ওয়াজ শুনে ঈমানি পাওয়ার বেড়ে যায়। ওয়াজ শোনার পরে যারা ভাববে, ফিকির করবে, নিজেকে ভাবাবে, কসম খোদার বলছি তারা আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বল। ওই যে বললাম ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা, শোনার মতো শোনেন। এই যারা শোনার মতো শোনেনি এদের ভোল্টেজ লো, যার কারণে মিলাদও দেয়, সুবহানাল্লাহ বলে, গাঁজাও খায়। রাগ করছে? গাঁজাখোর নেই, লটারিখোর নেই, হারামখোর নেই, দালাল নেই। আপনার জমি আপনি জানেন না, সে জানে। আপনি পেলেন 2 লাখ, সে পেল 8 লাখ। শুনছেন আমার কথা? এত ভেতরের খবর জানিনি, যতটুকু শুনেছি বলছি। সে ফুরফুরায় বলছে আমি গরু দেবো। তুই তো নিজেই গরু, আবার গরু দিচ্ছি কেন? বুঝতে পারে না, ও তো নিজেই গরু রে বাবা, আবার বলছে আমি গরু দেবো। জলসা দেওয়া সহজ, জলসার ওয়েট সহ্য করা কঠিন। ওয়েট যদি সহ্য করতে পারো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করলো, জি। আর সুফি আব্দুল মোমেন শুয়ে আছে, নাম তার প্রতাপ চন্দ্র সেন। জলসার ওয়েট, জি। দাদা হুজুরের ওয়াজের পাওয়ার তার ভেতরে এমন ভাবে কাজ করলো, দাদা পীরের হাতটা ধরে কলমা পড়ে মুসলমান হয়ে, আল্লাহর ওলি হয়ে, মেশকে আম্বার হয়ে, হাওড়া জেলা বড়গাছিয়া রেল লাইন থেকে পাশেই